চলে এসেছে শুটকি, সাথে ছিল করলা ভাজি, সবজি এবং 4 রকমের মিক্স ভর্তা। আর সিলেটের ভাতগুলা বরাবরই হয় চিকন চালের। এবং খেতেও অনেক সুস্বাদু, সবাই মন করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খাবারের মান যথেষ্ট ভালো ছিল, প্রত্যেকে তৃপ্তি সহকারে খেয়েছে। আর এখানে হচ্ছে 5 ভাই এবং এই যে রিজিক, এটা রেস্টুরেন্ট খোলায় আপনি যদি মাছ অথবা মাংস অর্ডার করেন, সাথে ভাত ডাল আনলিমিটেড, সাথে যে একটা সবজি দিয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বেরোই। এটা ছিল ফিনল্যান্ড টি স্টেটের ভিতরে। কিছু লোক সকালবেলা আসছিল যারা ট্রেনে করে আসার পর এরকম চাঁদের গাড়ি ভাড়া করে। আমরা যেহেতু ব্যক্তিগত গাড়ি নিয়ে গেছিলাম, সেজন্য চাঁদের গাড়ি ভাড়া করি নাই। আসলে যেটা বুঝলাম, ট্রেনে করে আসার পর চাঁদের গাড়িতে ঘোরার মজা আলাদা। এরপর আমরা আসলে চাঁদের গাড়ি নিয়ে আসবো। ফিনল্যান্ড টি স্টেটের ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি 20 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা। আর রাস্তার দুই সাইডে চা বাগান অন্যরকম একটা অনুভূতি দেয়। ছবি তোলার জন্য জওয়ান ভাই এবং আতিক ভাইয়ের মধ্যে সিরিয়াল লেগে ধাক্কাধাক্কি লেগেছে। তো জওয়ান ভাই তার অবস্থান ছাড়তেই চায় না। যাই হোক, পরবর্তী দুজন মিলেমিশে ছবি তোলে। আর হচ্ছে বাকি সিরিয়ালে থাকা সদস্য ভালোই পরিচয়। যাও আতিক ভাইয়ের দেখা একটা হাপ্পান বলা সাংঘাতিকের সাথে সে সিলেটের লোক, যে আতিক ভাইয়ের সাক্ষাৎকার নিতে চায় এবং জানতে চাইছিলেন ঘুরতে কেমন লাগছে। আতিক ভাই বলেছিলেন আসলে ভালোই লাগছে, কিন্তু গরমের টুট কারণে সে টিকতে পারতেছে না। তার নাকি আনারসও খুব ভালো লাগছিল। আতিক ভাই নিজেকে এখন মনে মনে সেলিব্রিটি ভাবতেছে। আর ওইদিকে আমাদের জওয়ান ভাই আদর্শালো আনারসের পিছনে ঘুরতেছে। হাপ্পান তোলা সাংঘাতিক। এ পর্যায়ে জওয়ান ভাইকে খুঁজছে তার সাক্ষাৎকার নেবে, কিন্তু জওয়ান ভাই আনারসের পিছেই পড়ে আছে। তখন সাংঘাতিককে জওয়ান ভাই সাক্ষাৎকার দিবে, তার হাতে বোম দেওয়া হয়েছে। তো জওয়ান ভাইয়ের প্রথম কথাই, ভাই অনেক শখ করে শ্রীমঙ্গল আসছিলাম। ও আতিক ভাই মাঝখান দিয়ে জওয়ান ভাইকে বুঝাই দিলে যেন উল্টাপাল্টা কথা না বলে। কিন্তু জওয়ান ভাই প্রথমেই বলে ফেললো সে নাকি এখনো অবিবাহিত, সে বিবাহ করার জন্য শ্রীমঙ্গল আসছে। আমরা বললাম যে ভাই বাসায় তো ভাবি আর বাচ্চা রেখে আসছেন। পরে জওয়ান ভাই মনে করছো সে বিয়ে করছে এবং তার একটা বাচ্চাও আছে। তো যাই হোক, জওয়ান ভাইয়ের একটাই কথা, শ্রীমঙ্গল আসছি, আবার আসবো এবং বেশি করে আনারস খাবো। সে ব্যাখ্যা করতেছিল শ্রীমঙ্গলের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং আনারসের বিজ্ঞাপন দিচ্ছিল যে এরকম ফসল আনারস জীবনেও খায় নাই। তার এই 40 বছর জীবনে প্রথম সে বাসায় আনারস খাচ্ছে। তার নাকি পেটে সমস্যা ছিল, আনারস খেয়ে ঠিক হয়ে গেছে। সে যতবার শ্রীমঙ্গল আসবে ততবার শুধু আনারস খাবে এবং সে চায় যে দ্বিতীয় বিবাহ একমাত্র ছেলেদের জন্য করবে, সেটা হচ্ছে আনারস খাওয়ার জন্য। তো সাথে সবাইকে ধন্যবাদ দিয়ে জওয়ান ভাই এ পর্যায়ে বিদায় নিচ্ছে এবং আমাদের ট্যুরেরও পরিসমাপ্তি ঘটছে। যার যেমন খুশি তেমন লাভ ভিডিও, আমাদের ভিডিও আপনারা দেখলে দেখেন, না দেখলে নেই, আমাদের কিছু করার নেই। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।